দেখো, আজকে আমরা পার্টস অফ স্পিচের রুলস এর লাস্ট চ্যাপ্টার করছি। লাস্ট চ্যাপ্টারই বলবো, কারণ কি অ্যাডভার্ব করার পর আমরা মিসলেনিয়াস আলাদা সবকিছু মিলিয়ে মিশে প্র্যাকটিস করতেই পারি। তো নাউন থেকে যদি শুরু হয় তাহলে অ্যাডভার্বে এসে শেষ হয়। আর বাকি প্রিপোজিশন বাকি আছে, বাট ওটা আলাদা করে পড়বো। তো এটা আমাদের হচ্ছে হলো লাস্ট চ্যাপ্টার হিসাবেই ধরা যেতে পারে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এরকম নয় যে এখান থেকে লাস্ট চ্যাপ্টার পড়াচ্ছি মানে হচ্ছে ইম্পর্টেন্ট নয়। এটা ক্রোনোলজিক্যাল অর্ডারে আসলাম, তো লাস্ট চ্যাপ্টার সেই জন্য বললাম। ওকে। তো এটা পড়ার আগে তিনখানা জিনিস পড়ে নিতে হবে। পার্টস অফ স্পিচের যে চ্যাপ্টারটা আমি পড়িয়েছি, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই তিনখানা পার্টস অফ স্পিচের পড়ে নিতেই হবে অবশ্যই। ঠিক আছে, না হলে এই চ্যাপ্টার কিন্তু বোঝা সম্ভব হবে না। রাইট। তো দেখো, আমি কয়েকটা জিনিস বোঝাবো। সেটা হচ্ছে যে 1 নম্বর, খুব ভালো করে বুঝবে। 1 নম্বর, অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ এ নাউন অর প্রোনাউন। ঠিক আছে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর, অ্যাডভার্ব কোয়ালিফাইজ এ ভার্ব, অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এই তিনখানা জিনিসকে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভ কাকে করে? নাউনকে অথবা প্রোনাউনকে। 3 নম্বর, নাউন প্লাস এল ওয়াই, এটা কি হয়ে যাবে? এটা পার্টস অফ স্পিচ হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ যেমন ফ্রেন্ডলি, ফ্রেন্ডটা হচ্ছিল নাউন, প্লাস এল ওয়াই হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আর 4 নম্বর সব থেকে লাস্ট, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই কি হয়ে যাবে? অ্যাডভার্ব। এই চারখানা রুল আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা পড়ার আগে। রাইট। যেমন কুইকলি প্লাস এল ওয়াই ইকুয়ালস টু কুইকলি, এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। রাইট। আচ্ছা, তো এই চারখানা জিনিস অবশ্যই মনে রাখবে, অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসি অ্যাডভার্ব। হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব? তো অ্যাডভার্ব আমি বললাম এই তিনখানা জিনিসকে কোয়ালিফাই করে, ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যানাদার অ্যাডভার্ব। যেরকম প্রথমটা, শি ইজ ওয়াকিং স্লোলি, সে আস্তে আস্তে হাঁটছে। তাহলে দেখো, স্লোলি, তাহলে স্লোলিটা আন্ডারলাইন করে দিয়েছে যে এটা অ্যাডভার্ব। কেন? কি ওয়াকিং হাউ, কিরকম ম্যানার, কিরকম ম্যানারে হাঁটছে? আস্তে আস্তে হাঁটছে। তো দেখো, ভার্বকে কোয়ালিফাই করছে। আমি যদি বলি হাঁটছে আস্তে আস্তে, তাহলে আস্তে আস্তে এটা কাকে কোশ্চেন করে পাওয়া যাবে? হাঁটছে কে, হাঁটছে কিরকম ভাবে? আস্তে আস্তে। তো এটা হচ্ছিল অ্যাডভার্ব। নেক্সট, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে এখানে বলে ইন্টেলিজেন্টটা কি? ইন্টেলিজেন্টের পার্টস অফ স্পিচ, যদি পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটা পড়ে থাকো তাহলে পরিষ্কার করে বুঝতে পারছো যে এটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে যে ডিনোট করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাডভার্ব। ওকে, যেমন ভেরি ইন্টেলিজেন্ট, শি ইজ ভেরি বিউটিফুল। তাহলে কতটা বিউটিফুল? ভেরি বিউটিফুল। ঠিক আছে, খুব বিউটিফুল। তারপর, শি ইজ ওয়াকিং ভেরি স্লোলি, ওয়াকিং কিরকম ভাবে? স্লোলি, আস্তে আস্তে। ঠিক আছে, তার মানে কি এটা কিন্তু অ্যাডভার্ব। ভেরি স্লোলি, কিরকম ভাবে, কতটা আস্তে আস্তে? খুব আস্তে আস্তে। তার মানে কি ভেরিটা হচ্ছিল অ্যাডভার্ব। তাহলে প্রথমটায় আমি কি দেখলাম? অ্যাডভার্ব কাকে করছে? ভার্বকে। তারপরটায় কি দেখলাম? অ্যাডভার্ব কি করছে? অ্যাডজেক্টিভকে। আর তারপরেরটায় কি দেখলাম? অ্যাডভার্ব কাকে করছে? অ্যাডভার্বকে। ঠিক আছে, এই তিনখানা জিনিস মনে রাখতে হবে। রাইট। তারপর কাইন্ডস অফ অ্যাডভার্ব, এগুলো তোমরা পড়ে নেবে। যে টাইম, এই সব ওয়ার্ড গুলো ইউজ হয় টাইমের ক্ষেত্রে। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ প্লেস। মেনলি এই দুটো না আমাদের খুব খুব ইউজ হয়, অ্যাডভার্ব টাইম আর অ্যাডভার্ব অফ প্লেস। রাইট। হেয়ার, এভরিওয়্যার, ডাউন, নিয়ার, অ্যাওয়ে। ঠিক আছে, এইগুলো। অ্যাডভার্ব অফ ম্যানারও খুব ইউজ হয়, স্লোলি, সো, সাউন্ডলি, ডিলাইটফুলি। ঠিক আছে। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন, মানে হ্যাঁ করা অথবা না করা। যেমন সার্টেনলি, অবশ্যই। অ্যাপারেন্টলি, মানে মনে হচ্ছে এরকম। ঠিক আছে। অবভিয়াস মানে একদম। নো মানে না। আনডাউটেডলি মানে একদমই না। ঠিক আছে। তারপর অ্যাডভার্ব ডিগ্রি, অলমোস্ট ফুললি। তো এগুলো দেখে নেবে, এগুলো বলার কিছু নেই। ওকে। আচ্ছা, তারপরে কি বলেছে এটা দেখো, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন আমরা পড়েছিলাম।
এখানে রিলেটিভ অ্যাডভার্ব আসছে, যেগুলো when, where, why, how, এগুলো কি রিলেটিভ অ্যাডভার্ব। আমরা রিলেটিভ প্রোনাউনে কি কি পড়েছিলাম মনে আছে? হু, হুম, দ্যাট, হুইচ, এগুলো পড়েছিলাম। আর রিলেটিভ অ্যাডভার্বের মধ্যে কি আছে? when, where, why, how। দেখো এখানে উদাহরণও দিয়েছে, রিলেটিভ অ্যাডভার্বস আর ইউজ টু মেক অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতে ব্যবহৃত হয়, ঠিক আছে? আমরা ক্লজ চ্যাপ্টারটাও তো পড়ে এসেছি, এই জন্য পড়িয়েছি। তো ক্লজ চ্যাপ্টারটাও তোমরা দেখে নিতে পারো রেফারেন্স হিসেবে। ওকে, তো হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার হোয়েন আই লেফট ইন্ডিয়া, আমি যখন ইন্ডিয়া ছেড়েছি তখন সে জন্মেছিল। ইন দ্য ইয়ার হোয়েন আই লেফট ইন্ডিয়া। এবার দেখো ইন দ্য ইয়ার, ইয়ার হচ্ছিল নাউন, ঠিক আছে? ইন দ্য ইয়ার এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, সরি, এটা হচ্ছিল অ্যাডভার্ব ফ্রেজ। তাকে কি বলছে? হোয়েন। অ্যাডভার্ব ফ্রেজকে বোঝাচ্ছে, অ্যাডভার্বকে অ্যাডভার্ব ডিনোট করে, রাইট? আচ্ছা, তারপরে হি ডাজ নট লাইক টু স্টে অ্যাট দ্য হোটেল, ঠিক আছে? হোয়ার দে আর স্টেইং, তারা যেখানে আছে সেখানে তারা থাকতে চাইছে না, ঠিক আছে? মানে দুটো পার্টির কথা হচ্ছিল, একজন হচ্ছিল সে ইন্ডিভিজুয়াল সেখানে থাকতে চাইছে না যেখানে বাকিরা আছে, রাইট? তারপর ডোন্ট ইউ নো দ্য রিজন হোয়াই শি ডিড নট ম্যারি, ঠিক আছে? তুমি কি জানো না কেন সে বিয়ে করেনি? তো এটা হচ্ছিল, এইগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, রিলেটিভ অ্যাডভার্ব, রাইট? রিলেটিভ অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভ ক্লজ কেন? কারণ কি অ্যান্টাসিডেন্টকে বোঝাচ্ছে। যেমন দ্য ইয়ার, ইয়ারকে বোঝাচ্ছে। হোয়েন আই লেফট, অ্যান্টাসিডেন্ট থাকে সবসময় অ্যাডজেক্টিভ ক্লজে, তাই না? রিলেটিভ ক্লজ বলা হয় তো ওই জন্য সবসময় রিলেটিভ ক্লজ বলা হয়, কারণ কি রিলেটিভ কনজাংশন দিয়ে যোগ হয়। যেমন এখানে রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে যোগ হচ্ছে, বাকি আমরা করেছি হচ্ছিল হু, হুম, দ্যাট, ওগুলো রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত হচ্ছে। তো রিলেটিভ ক্লজ একে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজকে, রাইট? নেক্সট, নেক্সট কি আছে? রুল নাম্বার 1। আমরা এখান থেকে রুল নাম্বার 1 পড়া শুরু করছি, কিন্তু খুব ইজিলি আমরা বুঝে নেবো যদি আমরা পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটা পড়া থাকে, রাইট? তো প্রথমে আছে অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ এ নাউন। অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে? নাউনকে। অ্যান্ড এ প্রোনাউন, প্রোনাউনকেও করতে পারে, কারণ কি নাউনের পরিবর্তিত প্রোনাউন বসে, তো সমস্যা নেই। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে, তাই না? ঠিক আছে, আচ্ছা, দেখো তারপরেরটা, তারপর উদাহরণগুলো দেখো। হার অ্যাক্ট ওয়াজ রিমার্কেবল। আচ্ছা, এবার বলবো, আমি একটা জিনিস জিজ্ঞাসা করব। অ্যাক্ট, হার অ্যাক্ট ওয়াজ রিমার্কেবল, তাই তো? তাহলে এবার তুমি আমাকে বলো যে এই রিমার্কেবল পার্টস অফ স্পিচটা কি হবে, রাইট? তো আমি যদি এরকম বলি, অ্যাক্টটা কি, অ্যাক্টের পার্টস অফ স্পিচ কি? নাউন। অ্যাক্ট ইকুয়ালস টু রিমার্কেবল, নাকি ওয়াজ ইকুয়ালস টু রিমার্কেবল? অ্যাক্ট ইকুয়ালস টু রিমার্কেবল। তার মানে কি কাজটা ছিল খুব প্রশংসাযোগ্য। ছিল প্রশংসাযোগ্য না, ছিল কেমন প্রশংসাযোগ্য না, কাজটা ছিল প্রশংসাযোগ্য। তারপরটা দেখো, শি অ্যাক্টেড রিমার্কেবলি, ঠিক আছে? শি অ্যাক্টেড রিমার্কেবলি, ঠিক আছে? তো অ্যাক্টেড, এবার দেখো অ্যাক্টেডটা কিরকম, কাজটা কিরকম করে করেছিল? রিমার্কেবলি, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস আমি বলেছিলাম, রিমার্কেবল, রিমার্কেবল, তারপর এল ওয়াই, ঠিক আছে? তার মানে কি আমি বলেছিলাম? অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইকুয়ালস টু অ্যাডভার্ব, মনে আছে প্রথমে বললাম? এই যে এইটা, দেখো প্রথমটা আমি বললাম কি অ্যাডজেক্টিভ, তার কারণ কি হার অ্যাক্ট, অ্যাক্ট ইজ ইকুয়াল টু রিমার্কেবল। আর অ্যাক্টেড কিরকম? পরেরটা, পরেরটা কিন্তু সি কিন্তু প্রোনাউন, এখানে অ্যাক্টেড কিন্তু ভার্ব। ভার্বকে কোশ্চেন করছে কিরকম ভাবে? খুব সুন্দর ভাবে, অ্যাক্টেড ইজ ইকুয়াল টু রিমার্কেবলি, তাই তো? ওকে, তারপরটা, তারপরটা কি? শি র্যান কুইকার দ্যান আই। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এবার বলো ইআর আর ইএসটি, ঠিক আছে? গুড, বেটার, বেস্ট, ঠিক আছে? ইআর আর ইএসটি কার সাথে হয়? অ্যাডজেক্টিভের সাথে হয়, রাইট? এবার আমাকে বলো, অ্যাডভার্বের সাথে কি ইআর আর ইএসটি হয়? তুমি বলবে না, কখনো তো হয় না, শুধুমাত্র অ্যাডজেক্টিভের সাথে। অ্যাডজেক্টিভের প্রথম ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি আর থার্ড ডিগ্রি হয়, তাই তো? তাহলে এখানে কুইকার আছে, ঠিক আছে? এবার র্যান আছে, র্যান কিরকম করে? জোরে,
ঠিক আছে? আমার থেকে জোরে। তাহলে ran কে বোঝাচ্ছে কুইকার, কিন্তু কুইকার তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো ভার্বকে বোঝাতে পারে? পারে না তো। তাহলে আমাকে এখানে কি করতে হবে? অ্যাডভার্ব আনতে হবে। কুইকার তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমি কি করে আনবো? আমাকে অ্যাডভার্ব আনতে হবে। তাই জন্য মোর কুইকলি, ঠিক আছে? মোর কুইকলি দেন আই, আমার থেকে জোরে দৌড়ায়। দৌড়ায় কিরকম ভাবে? বেশি জোরে। কার থেকে? আমার থেকে। কিরকম করে দৌড়ায়? বেশি জোরে। ঠিক আছে? তো এখানে ওই জন্য মোর কুইকলি হবে, রাইট? তারপর শি ইজ এ ভেরি স্কিলফুল ডান্সার। আচ্ছা, ভালো করে দেখো, এখানে এ আছে তাই না? আমি বলেছিলাম পার্টস অফ স্পিচে এ যখন থাকে তারপরে নাউন আসতেই হয়। তো কোথায় হবে? এই যে ডান্সারের জায়গায়, ডান্সার কে হচ্ছিল নাউন। কিরকম ডান্সার? স্কিলফুল। মানে কি? ভালো স্কিলফুল ডান্সার। তাহলে ডান্সারটা কিরকম? স্কিলফুল। তাই তো? তার মানে এটা কি? এটার পার্টস অফ স্পিচ কি? অ্যাডজেক্টিভ। স্কিলফুলের পার্টস অফ স্পিচ কি? অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব, অ্যাডভার্ব কাকে বোঝায়? অ্যাডজেক্টিভকে। তাহলে ভেরিটা কি হবে? অ্যাডজেক্টিভ। কতটা? খুব। খুব স্কিলফুল। স্কিলফুল তো অ্যাডজেক্টিভ। ডান্সারকে জিজ্ঞেস করো ডান্সার কিরকম, উত্তর আসবে স্কিলফুল। তাহলে স্কিলফুলটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। স্কিলফুল কতটা? অনেকটা। তাহলে অনেকটা কি বলবো? অ্যাডভার্ব, রাইট? নেক্সট, সি ড্যান্সেস ভেরি স্কিলফুলি। ঠিক আছে? সে নাচে খুব ভালো করে। দেখো এবার আমি আরেকটা জিনিস বললাম, আগেরটা আমি কি বললাম? স্কিলফুলটা কি? অ্যাডজেক্টিভ, তাই তো? তারপরটা দেখো স্কিলফুলি আছে, তার মানে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, স্কিলফুল প্লাস এল ওয়াই। তাহলে কি হয়ে যাবে? আগেরটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। ঠিক আছে? আর ভেরিটা কি? এগেইন অ্যাডভার্ব। কারণ কি? অ্যাডভার্ব তো অ্যাডভার্বকে বোঝাতে পারে। তো ভেরি স্কিলফুল হচ্ছিল, স্কিলফুলি হচ্ছিল অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব। ওকে? আর দুটোই দেখো ডান্সেস কে কোশ্চেন করলে পাওয়া যাচ্ছে। ডান্সেস হাউ স্কিলফুলি, নট স্কিলফুল। ঠিক আছে? ডান্সেস স্কিলফুলি। আর কতটা? ভেরি স্কিলফুলি। তো অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব। ওকে, নেক্সট রুল নাম্বার টু। রুল নাম্বার টু বলছে কি? অ্যাডভার্ব অফ টাইম সাচ অ্যাজ অলওয়েজ, অফেন, অলরেডি, জাস্ট, নেভার, এভার, সামটাইম, এগুলো কি? অ্যাডভার্ব অফ টাইম। ফ্রিকুয়েন্টলি, জেনারেলি, রিসেন্টলি। ঠিক আছে? এইসব জিনিসগুলো জেনারেলি প্লেস বিফোর দ্য ভার্ব দে মডিফাই। যখন এরা অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে তখন সবসময় কি হবে? ভার্বের আগে বসবে। যেমন, যেমন মাই ব্রাদার কামস অফেন এভরি সানডে। শুনে কি ভুল মনে হচ্ছে? এটা কিন্তু তোমরা শুনেও কিন্তু শ্রুতিকটু, যেটাকে বলা হয় শ্রুতিকটু, মানে শুনতেই খারাপ লাগছে। মাই ব্রাদার কামস অফেন এভরি সানডে, মাই ব্রাদার অফেন কামস এভরি সানডে, এটা শুনতে ভালো লাগছে। তার মানে কি? ই অফেন, তার মানে কি? অ্যাডভার্ব অফ টাইম। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছিল এটা, এটার আগে বসবে, রাইট? নেক্সট, হি গোজ ইউজুয়ালি টু মুভি এভরি ফ্রাইডে। ঠিক আছে? সে মুভিতে যায় প্রত্যেক ফ্রাইডেতে, প্রত্যেক শুক্রবারে। ঠিক আছে? তাহলে গোজ ইউজুয়ালি হবে নাকি ইউজুয়ালি গোজ হবে? কোনটা শুনতে ভালো লাগছে? হি ইউজুয়ালি গোজ টু মুভি এভরি ফ্রাইডে, তাহলে কি হবে? ইউজুয়ালিটা আগে হয়ে যাবে। ওকে? নেক্সট, হি নেভার টক্স ইল অফ ফ্রেন্ডস। তার মানে সে ফ্রেন্ডসদের সম্পর্কে খারাপ কথা বলে না। এবার দেখো নেভার আছে, তো অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে, টক্স, ভার্ব। তাহলে ভার্বের আগেই বসেছে, এটা কোনো সমস্যা নেই। তারপরটা কি আছে? হি ইজ অলওয়েজ স্যাটিসফাইড। তার মানে কি? এখানে কি ভার্ব হচ্ছিল স্যাটিসফাইড। কিরকম? অলওয়েজ, সব সময়, সব সময় তৃপ্ত থাকে, রাইট? সব সময়। তো এইগুলো মনে রাখতে হবে, যখন অ্যাডভার্ব অফ টাইম দেওয়া হবে সেগুলো সবসময় ভার্বের জাস্ট আগে বসবে, নাকি পরে বসবে, রাইট? তারপর এটা দেখো অ্যাডভার্ব অফ ম্যানার, এটা আবার উল্টো নিয়ম। ঠিক আছে? অ্যাডভার্ব অফ ম্যানার বলছে কি? যে অ্যাডভার্ব ম্যানার আর প্লেসড অনলি আফটার দ্য ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? ইনট্রানজিটিভ ভার্ব। However, the adverb can be placed either before or after the transitive verb. আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব এই দুটোর মধ্যে পার্থক্য কি? ট্রানজিটিভ, ট্রানজিটিভ মানে কি? ট্রানজিশন হচ্ছে, তাই তো? ট্রানজিটিভ মানে যেটা অবজেক্টে, সাবজেক্টের কাজ অবজেক্টের মধ্যে ট্রান্সফার হচ্ছে, তাকে কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব কি? যেটা সাবজেক্টের কাজ অবজেক্টের মধ্যে ট্রান্সফার হচ্ছে না। আরো সহজ করে বলি, যে ভার্বের অবজেক্ট আছে তাকে কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট নেই তাকে কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। আরো সহজ করে বলি,
যে ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছিল ট্রানজিটিভ ভার্ব। মানে কি হোয়াট দিয়ে উত্তর পাওয়া যাবে কেন? কারণ কি অবজেক্ট থাকবে তাহলে। আর যে ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যায় না তাকে কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। আর লাস্ট ওয়ে বোঝার জন্য যেটা সব থেকে ইজি, যে ভার্বের ভয়েস চেঞ্জ হয় সেটা হচ্ছিল ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের ভয়েস চেঞ্জ হয় না সেটা হচ্ছিল ইনট্রানজিটিভ ভার্ব, রাইট? আচ্ছা, তারপর দেখো কি বলেছে, হি রিটার্নড ইমিডিয়েটলি। ঠিক আছে, এবার ভাবো তো রিটার্ন কি ট্রান্সিটিভ ভার্ব কি ইনট্রান্সিটিভ ভার্ব? রিটার্নড হোয়াট, কোনো উত্তর আসছে? আসছে না তো। তাহলে কি হবে? তাহলে কি হবে? হোয়াট যখন উত্তর আসছে না তখন এটা ইনট্রান্সিটিভ ভার্ব। ওকে, তাহলে কি হবে? ইমিডিয়েটলি এটা মানে সঙ্গে সঙ্গে, এটা ম্যানার্স, তাহলে কি হবে? এর পরে বসবে। আচ্ছা, আমি যদি এরকম বলি, দেখো একটা ইনট্রানজিটিভ ভার্ব এরকম নয় যে সবসময় সে ইনট্রানজিটিভই থাকবে, সেটা ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেরকম হি রিটার্ন দ্য পার্সেল, আমি যদি এটাকেই এরকম ভাবে বলি, হি রিটার্নড দ্য পার্সেল, তখন দেখো রিটার্নড এর একটা অবজেক্ট আছে, রিটার্নড হোয়াট? দ্য পার্সেল। ঠিক আছে, রিটার্নড হোয়াট? দ্য পার্সেল, তাহলে তখনই এটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যাচ্ছে। ওকে, তখন আমার ইমিডিয়েটলিটা আমি চাইলে আগেও বসাতে পারি পরেও বসাতে পারি, যেমন হি ইমিডিয়েটলি রিটার্ন দ্য পার্সেল, অথবা হি রিটার্নড ইমিডিয়েটলি দ্য পার্সেল। ঠিক আছে, আমি দুটোই করতে পারি। ঠিক আছে, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব যখন হবে, যেটার অবজেক্ট থাকবে না অথবা যেটা ভয়েস চেঞ্জ করতে পারবে না, যেটাই বলো, তো সেটার সবসময় পরে বসাতে হবে অ্যাডভার্ব অফ ম্যানার। কিরকম ভাবে? ঠিক আছে, যেমন তারপরটা দেখো, হি ব্রিফলি ন্যারেটেড দ্য ইনসিডেন্ট টু মি, এখানে ভার্ব কি আছে? ন্যারেটেড। আমি যদি বলি ন্যারেটেড হোয়াট, তাহলে উত্তর আসবে দ্য ইনসিডেন্ট, তার মানে কি ডাইরেক্ট অবজেক্ট আছে। তাহলে ব্রিফলি অ্যাডভার্ব অফ ম্যানার আমি পরেও বসাতে পারি আগেও বসাতে পারি। হি ব্রিফলি ন্যারেটেড দ্য ইনসিডেন্ট, অথবা হি ন্যারেটেড ব্রিফলি দ্য ইনসিডেন্ট। ওকে, তারপরেরটা, হি ন্যারেটেড টু মি দ্য ইনসিডেন্ট ব্রিফলি। ঠিক আছে, এবার দেখো এখানে হচ্ছিল ডাইরেক্ট অবজেক্ট কি আছে? ন্যারেটেড হোয়াট, ন্যারেটেড হোয়াট টু মি দ্য ইনসিডেন্ট, আসছে না ডাইরেক্ট অবজেক্ট, তো কি হয়েছে? এখানে আমি পরে বসিয়েছি ব্রিফলিটা। ঠিক আছে, ওকে, কিন্তু আগেরটা কি ছিল? ডাইরেক্ট অবজেক্ট তার পরেই ছিল, তো আমার ব্রিফলিটা আমি আগেও বসাতে পারতাম পরেও বসাতে পারতাম, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, তারপরটা, হি সাউন্ডলি স্লেপ্ট লাস্ট নাইট। স্লেপ্ট হোয়াট? স্লেপ্ট হচ্ছিল ভার্ব, স্লেপ্ট হোয়াট? হোয়াট এর কোনো অ্যান্সার দিচ্ছে? লাস্ট নাইট, লাস্ট নাইট তো হোয়াট এর অ্যান্সার না। ঠিক আছে, তাহলে সাউন্ডলিটা আমাকে আগেই বসাতে হবে নাকি পরে। ঠিক আছে, হি সাউন্ডলি স্লেপ্ট, আমার পরীক্ষা কি দিয়ে দেবে? হি স্লেপ্ট সাউন্ডলি লাস্ট নাইট। শুনতে তো ঠিক লাগছে। ঠিক আছে, এক মিনিট, এটা কিছু ভুল বললাম। হি স্লেপ্ট, আচ্ছা পরে বসাতে হবে তো, রাইট? তো পরে বসাতে হবে তো, সাউন্ডলি স্লেপ্টটা শুনতে খারাপ লাগছে, ওই জন্য আমার ডাউট হলো। তো স্লেপ্ট সাউন্ডলি, স্লেপ্ট কিরকম ভাবে? সাউন্ডলি, আমাকে এটা দিয়ে দেবে যে হি সাউন্ডলি স্লেপ্ট, কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে ভাবতে হবে কি যে স্লেপটা কি ট্রানজিটিভ ভার্ব কি ইনট্রানজিটিভ ভার্ব। আমি হোয়াট দিয়ে কোশ্চেন করব, হোয়াট দিয়ে কোশ্চেন করে যদি আমি উত্তর পাই, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি উত্তর না পাই তাহলে বুঝতে হবে ইনট্রানজিটিভ ভার্ব। যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে কি হবে? ভার্বের জাস্ট পরে বসবে, জাস্ট পরে। ঠিক আছে, তারপর নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট রুলটা না খুব ইম্পর্টেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট। কি বলছে? ইন দ্য সেন্টেন্স ইজ ইন্ট্রোডিউসড বাই অ্যান অ্যাডভার্ব, ইনভার্টেড ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজড ফর দ্য সেক অফ এমফাসিস। ঠিক আছে, ঠিক আছে, তো কি বলছে? ইফ দ্য সেন্টেন্স ইজ ইন্ট্রোডিউসড বাই অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে যদি ইন্ট্রোডিউস হয়, ঠিক আছে, তাহলে ইনভার্টেড ফর্ম আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, যেমন ইনভার্টেড ফর্মই আমাকে ইউজ করতে হবে। যেরকম অ্যাডভার্ব দিয়ে কি? সেলডাম, সেলডাম হচ্ছিল অ্যাডভার্ব, সেলডাম হচ্ছিল অ্যাডভার্ব, সেলডাম হচ্ছিল, এখানে কিন্তু ইন্ট্রোডাকশন হয়নি সেলডাম দিয়ে, হি দিয়ে হয়েছে। ঠিক আছে, এখানে সেলডাম হচ্ছিল, এখানে এখানে নেভার হচ্ছিল অ্যাডভার্ব, এখানে নেভার হচ্ছিল অ্যাডভার্ব, এখানে নেভার পরে ইউজ হয়েছে। ঠিক আছে, তারপর নো সুনার, নো সুনার এখানে পরে ইউজ হয়েছে। ঠিক আছে, এখানে আগে ইউজ হয়েছে। এখানে হার্ডলি পরে ইউজ হয়েছে, এখানে হার্ডলি স্কেয়ার্সলি, হার্ডলি অথবা যে কোনো একটা। ঠিক আছে, হার্ডলি অথবা স্কেয়ার্সলি আগে ইউজ হয়েছে। কুইকলি এখানে, ও সোটাও হচ্ছিল ইয়ে অ্যাডভার্ব। ঠিক আছে, কুইকলিটাও অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার প্রথম থেকে আসি, আমি অ্যাডভার্ব গুলো কিন্তু দাগিয়ে দিয়েছি, কোনটা প্রথমে ইউজ হয়েছে কোনটা পরে ইউজ হয়েছে। নিয়ম কি? প্রথমে যদি ইউজ হয় তাহলে আমি ইনভার্টেড ফর্ম ইউজ করব, তার মানে কি? প্রথমে
অ্যাডভার্ব যদি এরকম ইউজ হয়, প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, এটা তো ইনভার্টেড ফর্ম। ওকে, মেন ভার্ব। তাহলে এই ফর্মটা ইউজ হবে যখন আমার অ্যাডভার্ব আগে ইউজ হচ্ছে। ঠিক আছে, প্রথমটায় অ্যাডভার্ব আগে ইউজ হয়েছে, সেলডম হি ভিজিটস, তার মানে আগে সাবজেক্ট ইউজ হয়েছে তারপর ভার্ব ইউজ হয়েছে, এটা তো হবে না, এটা তো ভুল। তারপর এটা কি আছে, সেলডম ডাজ হি ভিজিট, তার মানে কি প্রথমে অক্সিলারি ভার্ব ইউজ হয়েছে, তারপর সাবজেক্ট ইউজ হয়েছে, তারপর ভার্ব ইউজ হয়েছে। এটাই তো হচ্ছিল আমাদের ক্রাইটেরিয়া, কি আগে তোমার যদি এটা ইউজ হয়, এটা যদি ইউজ হয় অ্যাডভার্ব, তাহলে ইনভার্টেড ফর্ম। ইনভার্টেড ফর্ম মানে কি, প্রথমে অক্সিলারি ভার্ব তারপর মেন ভার্ব, সরি প্রথমে অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট তারপর মেন ভার্ব, এটা। ঠিক আছে, তাহলে প্রথমটা ভুল, সেকেন্ডেরটা ঠিক। তারপর হি সেলডম ভিজিটস হিজ প্যারেন্টস, এই মাঝে মাঝেই হচ্ছিল, কদাচিৎ যায়। তাহলে এখানে তো ইনভার্টেড ফর্ম তো ইউজ হওয়ার কথা নয়, তার কারণ কি অ্যাডভার্ব দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছে কি হি দিয়ে, মানে সাবজেক্ট দিয়ে, তার মানে নর্মাল হবে হি সেলডম ভিজিটস। ওকে, তারপরটা নট সেলডম ডাজ হি ডাজ হি ভিজিটস হিজ প্যারেন্টস। তুমি যদি ভালো করে দেখো যে এটা তো তার আগে নট আছে, কিন্তু নটটাও কিন্তু একটা অ্যাডভার্ব, রাইট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, অথবা ওই নেগেশন টেগেশন বলছিল না, তো নটটা হচ্ছিল ওই নেগেশনের ক্ষেত্রে। ঠিক আছে, নট সেলডম, সেলডম তো অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আবার কে গ্লোরিফাই করতে পারে, অ্যাডভার্ব। ঠিক আছে, তো এখানে এখানে কিন্তু অ্যাডভার্ব দিয়ে ইউজ হয়েছে, এটা নেগেটিভ, এটা নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, নট সেলডম ডাজ হি, সে কদাচিৎ নয়, মাঝে মাঝেই। ঠিক আছে, কদাচিৎ তো বলা যায় না, মাঝে মাঝে মানে সপ্তাহে একদিন। ঠিক আছে, তো এখানে নট সেলডম হবে। ঠিক আছে, তার মানে কি এখানে দেখো, এখানেও কিন্তু ইনভার্টেড ফর্ম ইউজ হচ্ছে, প্রথমে অক্সিলারি তারপর মেন, সরি তারপর সাবজেক্ট তারপর মেন। ওকে, নেক্সট নেভার। নেভার কি বললাম, নেভার হচ্ছিল আমি বললাম যে অ্যাডভার্ব। নেভার আই উইল সি হার এগেইন, তার মানে আমি আর তাকে কখনো দেখবো না। ঠিক আছে, এটা হবে কি, তার পরেরটা হবে, এটা হবে না। তার কারণ কি, আগে অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপর সাবজেক্ট আনতে হবে, তারপর মেন ভার্ব আনতে হবে, কারণ কি এটা অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, রাইট। নেক্সট আই উইল নেভার সি হার এগেইন, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, কারণ কি নেভারটা পরে আছে, আই উইলটা আগে আছে, তাহলে কোনো সমস্যা থাকার কথা নয়। তারপর শি নো সুনার রিচ দ্য স্টেশন দেন শি মেট হার ফ্রেন্ড। ঠিক আছে, যখনই সে স্টেশনে গেল তখনই তার বন্ধুকে দেখতে পেলো। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলছি, এখানে কেন আমি পারফেক্ট ইউজ করলাম না, তার কারণ খুব ভালো করে দেখো, যখনই গেল তখনই মানে সঙ্গে সঙ্গে, দুটোই অতীতে হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে হয়েছে, কেউ আগে হয়নি কেউ পরে হয়নি, তাই জন্য দুটোই আমি সিম্পল পাস্টে আমি রেখেছি। ঠিক আছে, তাহলে এটা তো আলাদা টেন্সের কথা হয়ে গেল, কিন্তু আমি কি বলতে চাইছি, শি নো সুনার রিচ দ্য স্টেশন দেন শি মেট হার ফ্রেন্ড, তাহলে কি হলো, দুটো আলাদা ক্লজ আছে। তো এখানে কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছিল অ্যাডভার্ব দিয়ে শুরু হয়নি, এখানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাই জন্য এখানে ইনভার্টেড ফর্ম ইউজ করার কোনো দরকার নেই। ঠিক আছে, তারপরেরটা নো সুনার, এখানে কিন্তু অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে নো সুনার ডিড হি রিচ দ্য স্টেশন দেন শি মেট হার ফ্রেন্ড, তাহলে কি অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে ইনভার্টেড ফর্ম ইউজ করবো, তার মানে ডিড তারপর রিচ। ওকে, তারপর নেক্সট শি হ্যাড হার্ডলি রিচ দ্য স্টেশন when the train arrived, সে যখনই, শি হ্যাড হার্ডলি রিচ দ্য স্টেশন, সে যখনই হচ্ছিল গেছিল তখনই ট্রেনটা অ্যারাইভ করেছিল। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে দেখো, এখানে প্রথম কথা যে এটা অ্যাডভার্ব দিয়ে শুরু হয়নি, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাই জন্য আমি ইনভার্টেড ফর্ম নাও ইউজ করলে চলবে, তাই জন্য হ্যাড রিচড ইউজ করেছি। ঠিক আছে, তো এটাই কোনো সমস্যা নেই। তারপরেরটা হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন অ্যারাইভড, যখনই সে গেছিল তখনই ট্রেনটা এসেছিল। এখানে কিন্তু আমি হ্যাড আগে ইউজ করেছি, তারপর সাবজেক্ট ইউজ করেছি, তারপর তারপর কি ইউজ করেছি, ভার্ব ইউজ করেছি, মেন ভার্ব ইউজ করেছি। ঠিক আছে, তারপরেরটা সো কুইকলি শি র্যান, দেখো এখানে সোটা কি আছে, অ্যাডভার্ব আছে, তো অ্যাডভার্ব দিয়ে যখন শুরু হবে তখন আমি ইনভার্টেড ফর্ম ইউজ করবো, সো কুইকলি ডিড হি রান, তাই তো, ডিড মানে অক্সিলারি ভার্ব, হি মানে সাবজেক্ট, রান, ডিড এর সাথে তো রান হবে না, রান হবে, রাইট। তো এরকম ব্যাপার। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস যেটা এখানে বলার, হ্যাঁ, যেটা এখানে পয়েন্ট আউট করা, যেটা পরীক্ষায় বারবার আসে, যখন নো সুনার হবে, নো সুনারের সাথে দ্যান হবে। ঠিক আছে, যখন হার্ডলি হবে তখন ওয়েন হবে, যখন স্কেয়ারসলি হবে তখন ওয়েন হবে, এই তিনটে জিনিস যেন পরিষ্কার মুখস্থ থাকে। ঠিক আছে, পরিষ্কার, নো সুনার দ্যান, হার্ডলি ওয়েন, স্কেয়ারসলি ওয়েন। ওকে, নেক্সট।
দেখো আমি এগুলো কেন রেকর্ডেড দিতে পছন্দ করি, তার কারণ কি, তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাবে, কোন একটা জিনিস যদি বুঝতে না পারো তোমরা আবার রিভিউ করতে পারবে, ঠিক আছে, আবার দেখতে পারবে। কিন্তু আমি যদি এগুলো লাইভ ক্লাস নিই না, তাহলে এটা দুটো ক্লাস কেন, তিনটে ক্লাসও কম পড়ে যাবে। তার কারণ কি, আমি বলবো বুঝতে পেরেছো, তারপর তোমরা বলবে দাদা আরেকবার, ঠিক আছে, তো তখন আমাকে আরেকবার বোঝাতে হবে। তারপরে এরকমও হতে পারে 3 নম্বর বারও বোঝাতে হতে পারে। তো আমি পরিষ্কার করে যতটা বলার ততটা বলার চেষ্টা করছি। তোমরা চেষ্টা করো যে যদি একবারে বোঝা যায় তো খুব ভালো, না বোঝা গেলে আরেকবার রিওয়াইন্ড করে দেখে নাও, ঠিক আছে। ওকে। তারপর তারপর কি বলেছে যে 5 নম্বর রুলে যে এলস শুড বি ফলোড বাই বাট, ঠিক আছে, এলস প্লাস বাট তার মানে কি, ELSE প্লাস বাট, কিন্তু আদার অথবা আদারওয়াইজ প্লাস দেন, ঠিক আছে, তার মানে এলস প্লাস বাট, আদারওয়াইজ প্লাস দেন, মনে থাকবে। তাহলে কি এরকম ভাবে কাপলিং হবে, ঠিক আছে, কাপলিংটা এরকম ভাবে হবে, যখন এলস থাকবে তার সাথে বাটই থাকবে, আদার অথবা আদারওয়াইজ থাকলে তার সাথে দ্যানই হবে, ঠিক আছে, THAN। আচ্ছা, এটা না অনেক সময় এই যে দ্যানটা আছে THEN দিয়ে দেয়, THEN, এটা কিন্তু ভুল, THAN, মাইন্ড ইট, ঠিক আছে। তারপর তারপর কি আছে, ইট ইজ নাথিং এলস দেন শিয়ার ম্যাডনেস, এটা আর কিছু না, পুরো দস্তুর পাগলামি, এটা বলতে চেয়েছে। কিন্তু এখানে তো এলস আছে, এলস এর সাথে তো বাট হবে, তাহলে দেন হবে না, ওকে, এখানে বাট হবে। তারপরটা, শি হ্যাড নো আদার অল্টারনেটিভ বাট স্টে হিয়ার, তার আর কোনো অল্টারনেটিভ ছিল না এখানে থেকে যাওয়া ছাড়া, তাহলে শি হ্যাড নো আদার অল্টারনেটিভ বাট স্টে হিয়ার। এবার দেখো, আদার আছে, আদার সাথে কি আমরা বাট পড়েছি কি দেন পড়েছি, আদার দেন পড়েছি সবসময়, ঠিক আছে, নো আদার অল্টারনেটিভ দেন স্টে হিয়ার, ঠিক আছে, এরকম হবে। তারপর নেক্সট, she had no one else to look after her except me, ঠিক আছে, except me শুনতে তো ঠিক লাগছে, কিন্তু else আছে, else এর সাথে আমি কি বলেছি, বাট বলেছি, ওকে, বাট থাকবে সবসময়, বাট মি, তার মানে কি তাকে আর কেউ দেখার নেই আমি ছাড়া, ওকে। নেক্সট রুল, 6 নম্বর রুল, ঠিক আছে, 6 নম্বর রুলে কি বলছে, বোথ নেভার অ্যান্ড নট আর অ্যাডভার্ব, ওকে, নেভার আর নট অ্যাডভার্ব সবসময়, দ্য ইউজ অফ নেভার অ্যান্ড নট, নেভার ফর নট, মানে যে জায়গায় নেভার হওয়া উচিত সেই জায়গায় আমি যদি নট বসাই ইজ ইনকারেক্ট, দ্য ইউজ অফ নেভার ফর নট, মানে নট যে জায়গায় আছে আমি সেই জায়গায় যদি নেভার বসাই তাহলে সেটা ইনকারেক্ট ইউজেজ হবে। দেখো এগুলো না শুনেই খারাপ লাগবে, ঠিক আছে, যেমন আই নেভার ওয়েন্ট টু উটি লাস্ট ইয়ার, তাহলে কি হবে, আই ডিড নট ওয়েন্ট টু উটি লাস্ট ইয়ার। ভালো করে একটা জিনিস মনে রাখবে, যেটা যেটা আমি এটা জিনিসটা পরে বলছি, ঠিক আছে, আগে আমি এটা করে নিই। আই নেভার রিমেম্বার টু হ্যাভ সেইড সো, ঠিক আছে, আমি কখনো এরকম ভাবিনি যে আমি এরকম বলবো, ঠিক আছে, আই নেভার রিমেম্বার, আমি এরকম মনে পড়ছে না আমি কখনো এরকম বলেছি, রাইট। তো এখানে কি হবে, আই ডু নট রিমেম্বার, ঠিক আছে, আই ডু নট রিমেম্বার। তারপরটা কি আছে, তারপরটা আছে আই রিমেম্বার নেভার টু হ্যাভ সেইড সো, এটা হতে পারে ঠিক আছে, কিন্তু তার আগেরটা হবে না, ওকে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তাহলে আই রিমেম্বার নেভার টু হ্যাভ সেড সো, এটা তো একটা এরকম ভাবেই মনে রাখবে, এই সেন্টেন্সটা না মুখস্থ করবে, ঠিক আছে, এই সেন্টেন্সটা মুখস্থ করতে হবে। তারপরটা কি আছে, আই ডোন্ট রিমেম্বার টু হ্যাভ সেড সো, এটাও মুখস্থ করবে। এগুলো না কিছু কিছু স্ট্রাকচার যেগুলো মুখস্থ করতে হবে এবং বারবার ইউজ করতে হবে, তাহলে কি হবে, মাথায় গেঁথে যাবে, রাইট। তারপর, আই নেভার অ্যালাউ মাই সন টু গো আউট ইন দ্য ডার্ক, আমি কখনো অ্যালাউ করি না আমার সনকে অন্ধকারে যেতে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে দেখো, যেটা আমি বলতে চাইছিলাম, এই চারটের মধ্যে কোন জায়গাটা নেভার ইউজ হয়েছে, এই জায়গাটা নেভার ইউজ হয়েছে, ওকে, এই একটাতেই। এটা তো আমরা জোর করে ইউজ করেছি, ঠিক আছে, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই একটাতে, এই একটা ক্ষেত্রেই আমরা নেভার ইউজ করেছি, যেটা ঠিক ইউজেজ। এবার এই বাকি সেন্টেন্স গুলো, বাকি তিনখানা সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সটার পার্থক্য কি, দেখো এটা, এগুলো কোনোটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট নয়, ঠিক আছে, কিন্তু এইটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তার মানে কি সারা জীবনে আমি এরকম করে আসছি, আমি এরকম, ঠিক আছে।
যখন হ্যাবিচুয়াল ফ্যাক্ট হবে না তার সাথে নেভার জিনিসটা বেশি যায়। আর যখন হ্যাবিচুয়াল ফ্যাক্ট হবে না, কোনো একটা জিনিস অতীতে জাস্ট একবার হয়েছে, তো তখন নট দিয়ে করবে, অথবা ডু নট দিয়ে করবে, অথবা ডিড নট দিয়ে করবে, যেটাই হোক। ঠিক আছে? তো সবসময় মনে রাখবে যে যখন হ্যাবিচুয়াল ফ্যাক্ট হবে তখন আমি নেভার ইউজ করব, যখন হ্যাবিচুয়াল ফ্যাক্ট হবে না তখন আমি নেভার ইউজ করব না, ডু নট ইউজ করব, ডিড নট ইউজ করব। ঠিক আছে? তারপর বলছে নোট দ্য ইউজ অফ ফ্রেজেস। এই জিনিসগুলো যেগুলো বলছে এর তলায়, এগুলোর ফ্রেজগুলো ইউজ দেখো কিরকম করে লিখেছে। বলছে সেলডম অর নেভার। ঠিক আছে? সেলডম অর নেভার মানে কি? কদাচিৎ অথবা কখনোই নয়। ঠিক আছে? সেলডম ইফ এভার এর মানে কি? এর মানে হচ্ছিল যদিও হয়ে থাকে সেটাও কদাচিৎ। ঠিক আছে? তারপর লিটল অর নাথিং। লিটল অর নাথিং মানে কি? অল্প অথবা কিছুই নয়। লিটল ইফ এনিথিং। লিটল ইফ এনিথিং মানে কি? অল্পই যদি কিছু থাকে। চারখানা জিনিস চার ভাবে বললাম। আমি আর রিপিট করছি না, কারণ কি আমি যেটা বলেছি একদম অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হয়েছে। ঠিক আছে? তো তোমরা রিওয়াইন্ড করে আরেকবার দেখে নিতে পারো আমি কি বললাম। ঠিক আছে? আমি আর বলছি না। এবার দেখো ভুলটা কি দেওয়া থাকে। ভুলটা পরীক্ষায় এরকম দেওয়া থাকে, সেলডম অর এভার, যেটা ভুল সেলডম অর নেভার হয়। সেলডম ইফ নেভার এরকম দেয়, যেটা ভুল সেলডম ইফ এভার হয়। ঠিক আছে? লিটিল অর এনিথিং এরকম দেওয়া থাকে, কিন্তু লিটল অর নাথিং হয়। লিটল ইফ নাথিং দেওয়া থাকে, লিটল ইফ এনিথিং হয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো এরকম ভাবে ইউজ হয়, এরকম ভাবেই মুখস্থ করতে হবে। ওকে? দেখো উদাহরণে কি দিয়েছে, উই সেলডম অর এভার মিট আওয়ার রিলেটিভস দিস ডেজ। ঠিক আছে? কিন্তু এটা তো হবেই না, সেলডম অর নেভার তার মানে কি আজকাল আমরা কদাচিৎ অথবা কখনোই নয় মিট করি আমাদের রিলেটিভস আত্মীয়দের। ঠিক আছে? তারপর এটা উই সেলডম অর নেভার, সেলডম অফ নেভার অথবা সেলডম ইফ এভার। দেখো জিনিসটা প্রায় প্রায় সেম। ঠিক আছে? আমি কি বললাম? সেলডম অর নেভার মানে কদাচিৎ অথবা কখনোই নয়। সেলডম ইফ এভার মানে কি বললাম? যদি হয়ে থাকে তাহলে কদাচিৎ, এরকম। তো সেন্স অনুযায়ী তো দুটোই ঠিক বলছে, কিন্তু ইউজেজ কিন্তু এরকম ভাবেই হবে। ঠিক আছে? তারপর এবার আটেরটা কি বলেছে? আটেরটা না, আটেরটা দেখো কি বলেছে, নেগেটিভ অ্যাডভার্বস শুড নট বি ইউজ উইথ দ্য ওয়ার্ডস উইথ নেগেটিভ ইন মিনিং। খুব ইম্পর্টেন্ট আটেরটা। হ্যাঁ, আটেরটা পরীক্ষায় বারবার আসে। যেমন কি বলছে, আই রিয়েলি আই রিয়েলি ওয়েন্ট টু মিট নো বডি অ্যাক্রস দ্য রোড। ঠিক আছে? আমি রাস্তার ধারে আহ, মাঝে কদাচিৎই যাই কাউকে মিট করতে নয়। ঠিক আছে? এবার দেখো রিয়েলি এটাও একটা নেগেটিভ ওয়ার্ড, আমরা ট্যাগে কিন্তু পড়েছি। হ্যাঁ, এই জিনিসটা ট্যাগে, এটা নতুন কিছু পড়ছি না। রিয়েলি ওয়েন্ট টু মিট নো বডি আছে, তার মানে দুবার মাইনাস মাইনাস হবে না। একবার যদি মাইনাস থাকে তার সাথে প্লাস হতে হবে। দুটোই মাইনাস মাইনাস আছে। ঠিক আছে? যেমন প্রকৃতিতেও যেটা নিয়ম। ঠিক আছে? বর যদি রাগী হয় বউকে শান্ত হতে হবে, বউ যদি রাগী হয় বরকে শান্ত হতে হবে। ঠিক আছে? না হলে সংসার থাকবে না, মারামারি লেগে যাবে, এবং কয়েকদিনের মধ্যেই আলাদা হয়ে যাবে। ঠিক আছে? তো প্রকৃতিতে না সবকিছু অপোজিট হতে হয় সুন্দর হওয়ার জন্য। ওকে? তো এখানে কি হবে, রিয়েলি রিয়েলি ওয়েন টু মিট নো বডি হবে না, এনিবডি হবে। একটা মাইনাস হলে একটা প্লাস হতে হবে, রাইট? তারপর তাহলে কি হবে, এখানে নো বডির জায়গায় এনিবডি। ওকে? তারপর শি হার্ডলি নোজ নাথিং, তার মানে হার্ডলি আছে, তার মানে নেগেটিভ ওয়ার্ড আছে। নাথিং তো হবে না, শি হার্ডলি নোজ এনিথিং, রাইট? তো সবসময় মনে রাখবে নো বডির অপোজিট হচ্ছিল এনিবডি, নাথিং এর অপোজিট হচ্ছিল এনিবডি এনিথিং। ঠিক আছে? এরকম। তারপর আই হার্ডলি নো সামবডি ইন দ্য টাউন। ঠিক আছে? হার্ডলি নো সামবডির চেয়েও শুনতে ভালো লাগবে হার্ডলি নো এনিবডি। ঠিক আছে? তারপর হি ডাজ নাথিং উইদাউট নেভার কনসাল্টিং মি, তার মানে সে কিছুই করে না আমাকে না জিজ্ঞেস করে। নাকি আমি এটা বলবো সে কিছু করে আমাকে না জিজ্ঞেস করে। ঠিক আছে? তো এখানে আমি যেটা বাংলাটা শুনতে ভালো লাগলো না। তো হি ডাজ নাথিং উইদাউট নেভার কনসাল্টিং মি হবে না, এভার কনসাল্টিং মি, তার মানে কি কখনোই আমাকে না জিজ্ঞেস করে সে কিছু করে না। ঠিক আছে? উইদাউট এভার হবে, এভার। ওকে? তারপর দে ডু নট সেলডাম কাম হিয়ার, এরকম কি শুনতে ভালো লাগছে? দে ডু নট সেলডম কাম হিয়ার এটা মানেও দাঁড়াচ্ছে না ইনফ্যাক্ট। ঠিক আছে? তো এখানে কি হবে, দে সেলডম কাম হিয়ার। ওকে? তারপর দিস উইল নট হেল্প হিম নাথিং
নেভার ডাজ, ঠিক আছে? বলছে এটা কোনোদিনই হেল্প করবে না, অতীতেও কোনোদিনও করেনি, ঠিক আছে? এটাই বোঝাতে চাইছে। অতীতেও কোনোদিনও করেনি, ভবিষ্যতেও কোনোদিনও করবে না এটা হেল্প, ঠিক আছে? মানে আমি যদি বলি এরকম, চিটিং দিয়ে অতীতেও কেউ সাকসেস পায়নি, এখনো কেউ সাকসেস পাবে না। শর্টকাট দিয়ে অতীতেও কেউ সাকসেস পায়নি, এখনো কেউ সাকসেস পাবে না। তো নাথিং নেভার ডাজ এর জায়গায় আমি কি করব? নাথিংটা নেভারটা আমি কি করে দেবো? এভার। নাথিং নেভার তো হয় না, এভার, ঠিক আছে? এভার। দেখো এটা ক্লজ আছে, তুমি এইটুকু ভাবো, ঠিক আছে? নাথিং নেভার ডাজ শুনতেই কেমন লাগছে, নাথিং এভার ডাজ, ঠিক আছে? কখনো অতীতেও কখনো হয়নি এরকম। তারপর হি ডাজ নট রাইট ওয়েল অ্যান্ড আই ডু নট রাইট নাইদার, ঠিক আছে? সে ভালো লেখে না, তার হাতের লেখা ভালো না, এবং আমারও নয়, ঠিক আছে? তো আমারও নয়, এই কথাটা, দেখো এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, যার মধ্যে এটা হচ্ছে একটা ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? তুমি এইটুকু ভাবো, এইটুকু তো ভুলে যাও, সে ভালো লেখে না, ঠিক আছে, খুব ভালো কথা। তারপর আমিও লিখি না ভালো, ঠিক আছে? তাহলে আই ডু নট রাইট, নাইদার হবে কি আইদার হবে? আইদার হবে, ঠিক আছে? আইদার হবে, রাইট? তারপর নোটে, নোটে কি বলেছে যে অ্যাভয়েড দ্য ইউজ অফ নেগেটিভ উইথ ডিনাই, ফরবিট, বোথ, ঠিক আছে? কারণ কি আমরা এটা ট্যাগেও পড়েছি, ডিনাই, ফরবিট, বোথ, এগুলো না সব হচ্ছিল নেগেটিভ ওয়ার্ড, রাইট? যেমন শি ডিনাইড দ্যাট শি হ্যাড নট গিভেন হিম দ্য বুক, তার মানে কি সে ডিনাই করেছিল যে সে দেয়নি। আমি কি বলবো? সে ডিনাই করেছিল যে সে দিয়েছে, ঠিক আছে? রাইট? তাহলে কি হবে? নট গিভেন এর জায়গায় শি হ্যাড গিভেন, ঠিক আছে? তার মানে কি সে না করে, সে ডিনাই করেছিল যে সে দিয়েছে, তার মানে আমাকে বুঝে নিতে হবে যে সে দেয়নি। তারপর বোথ অফ আস আর নট গোয়িং দেয়ার, তো শুনতে ভালো লাগছে না, কি হবে? নাইদার অফ আস ইজ গোয়িং দেয়ার, আমরা, আমাদের দুজনের মধ্যে কেউই সেখানে যাচ্ছে না, রাইট? তারপর, তারপর হচ্ছিল অ্যাভয়েড দ্য ইউজ অফ নেগেটিভ উইথ কনজাংশন, ঠিক আছে? আনটিল, আনলেস, লেস্ট। আচ্ছা, এইগুলোর সাথেও কখনো নেগেটিভ ইউজ করা যাবে না। প্লিজ ওয়েট আনটিল আই কাম, ঠিক আছে? ওয়েট করো যতক্ষণ না আমি আসছি। আনটিল আই ডু নট কাম এরকম হবে না, আনটিল আই কাম, রাইট? আর লেস্ট এর সাথে তো সবসময় শুড হয়, আমি বলেছিলাম না, লেস্ট প্লাস শুড, LEST প্লাস শুড, মানে পরীক্ষায় দিতে দিতে এটা পুরনো হয়ে গেছে, এখন আর দেবে কিনা শিওর নয়, কিন্তু এটা রেগুলেশন ভুল, ঠিক আছে? মানে একদম প্রত্যেকবারই এটা জানা উচিত সবার, ওকে? লেস্ট এর সাথে শুড হয়, ওকে? নেক্সট, given below are some examples of word being treated as adverbs whereas they are adjectives or nouns, ঠিক আছে? বলছে এই জিনিসটা একটু বড় জিনিস, বড় নিয়ম, তো এটা বোঝার চেষ্টা করো, আমি যতটা পারবো ভালো করে বোঝাবো, ঠিক আছে? বলছে given below some examples of treated as adverbs whereas they are adjective, মানে কিছু কিছু জিনিস এই তলায় দিয়ে রেখেছে, ঠিক আছে? যেগুলো আমরা অ্যাডভার্ব হিসাবে ইউজ করি, কিন্তু সেগুলো নর্মালি কিন্তু অ্যাডজেক্টিভ, তো আমাদের ভুল ইউজ করা হয়। যেমন প্রথমটা কি বলেছে? ম্যানলি, ঠিক আছে? আমি কি বলেছিলাম একটা জিনিস মনে আছে? নাউন প্লাস LY ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ, সব সময় অ্যাডজেক্টিভ প্লাস LY ইকুয়ালস টু অ্যাডভার্ব, মনে আছে তো? এই দুটো, এই দুটো মনে রাখবে। আচ্ছা, ম্যানটা কি বলতো? হি ইজ এ ম্যান, ম্যানটা কি? নাউন, নাউন প্লাস LY কি? অ্যাডজেক্টিভ। মাস্টার, হি ইজ মাই মাস্টার, মাস্টার মানে কি? নাউন, তার সাথে LY, মাস্টারলি মানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? স্লোভেন মানে কাজে পটু নয়, সেটা স্লোভেন, ঠিক আছে? প্লাস LY, তার মানে কি? অ্যাডজেক্টিভ। মান্থ, ইন দিস মান্থ, মান্থ কি? পার্টস অফ স্পিচ, নাউন, তাহলে তার সাথে LY যুক্ত হয়ে কি হয়েছে? অ্যাডজেক্টিভ। উইক, অ্যাডজেক্টিভ, সরি, উইক হচ্ছিল নাউন, তার সাথে LY কি হয়েছে? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো এই জিনিসগুলো মনে রাখবে, এই জিনিসগুলো সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ঠিক আছে? জেন্টলম্যানলি, ঠিক আছে? এই যে দেখো, জেন্টলম্যান, হি ইজ আ জেন্টলম্যান, সে একজন ভদ্রলোক, ঠিক আছে? ভদ্রলোকটা কি হচ্ছিল? জেন্টলম্যান, ঠিক আছে? তার মানে কি? তোমার নাউন, তার সাথে LY কি হয়েছে? তোমার অ্যাডজেক্টিভ, রাইট? তারপর কাওয়ার্ড, মাইজার, নিগার্ড, নিগার্ড মানে কিপটে, রাইট? তো মাইজার মানেও কিপটে, কাওয়ার্ড মানে ভীতু, ঠিক আছে? আর নাউন্স, হি ইজ এ কাওয়ার্ড, হি ইজ এ মাইজার, হি ইজ এ নিগার্ড, ঠিক আছে? তো আছে, মানে কি? কোনো একটা ডিটারমাইনার আছে, তারপরে কি হবে? সব সময় নাউনই হবে, রাইট? তো হি ইজ এ কাওয়ার্ড, তা কাওয়ার্ড, মাইজার আর নিগার্ড হচ্ছিল নাউন্স, এর সাথে LY যুক্ত হয়ে কি হবে?
এর সাথে এল বাই যুক্ত হয়ে হবে হচ্ছিল অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এইটাকে আমি যদি অ্যাডভার্ব বানাতে যাই তাহলে কিরম ভাবে করব? ইন এ কাওয়ার্ডলি ওয়ে, মাইজারলি ওয়ে, ঠিক আছে, নিগার্ডলি ম্যানার, ঠিক আছে, এইরকম ভাবে আমি এগুলোকে অ্যাডভার্ব বানাবো, রাইট? তাহলে কোনটা নাউন? এগুলো হচ্ছিল নাউন, এগুলো হচ্ছিল অ্যাডভার্ব, আর এগুলো, সরি, এগুলো হচ্ছিল অ্যাডজেক্টিভ, আর এগুলো হচ্ছিল অ্যাডভার্ব। মনে থাকবে? তারপর তারপর কি আছে? ফার্স্ট, স্ট্রেট, আউটরাইট, ডাইরেক্ট, হার্ড, হার্ডলি, লেট, লাইট, হাই, সেফ, কোয়াইট, ঠিক আছে, এইগুলো দুটো ভাবে ইউজ হয়, ঠিক আছে, দুটো ভাবেই, মানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে, আবার ইয়ে হিসেবে ইউজ হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে। ওকে, যেমন এটা দেখো, আউটরাইট, এখানে একটা ওয়ার্ড আছে, ঠিক আছে, আউটরাইট একটা ওয়ার্ড আছে না এখানে? আউটরাইট মানে কি? সঙ্গে সঙ্গে, না দেখেই, সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি কি বললাম, দুটো ভাবে ইউজ হতে পারে। শি রিজেক্টেড মাই অ্যাপ্লিকেশন, আউটরাইটলি তো হবে না, আউটরাইটলি বলে কিছু হবে না, ঠিক আছে, আউটরাইট, ঠিক আছে। তাহলে রিজেক্টেড কিরকম ভাবে? আউটরাইট, তার মানে এটা কি? অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এডিভি, ঠিক আছে, অ্যাডভার্ব। তারপরটা দেখো, আউটরাইট রিজেকশন অফ মাই প্ল্যান ডিসঅ্যাপয়েন্টেড মি, ঠিক আছে, আমার যে প্ল্যানটা এনেছিলাম সেটা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেছিল, তাহলে কিরকম রিজেকশন? রিজেকশন হচ্ছে নাউন, তাহলে কিরকম রিজেকশন? আউটরাইট, সঙ্গে সঙ্গে যে বাতিল করে দিল, এটা আমাকে খুব হতাশ করলো, রাইট? তো দেখো এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, আউটরাইট রিজেকশন। কিরকম রিজেকশন? আউটরাইট। তো প্রথমটা এটা কি হয়েছে? অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর তারপরেরটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে। তো এরকম ভাবে দুটো জিনিস ইউজ হতে পারে। তারপর লাউডলি অ্যান্ড অ্যালাউড আর অ্যাডভার্বস, দো ডিফারেন্ট ইন মিনিং। লাউডলি মানে কি? জোরে। আর অ্যালাউড মানে কি? অ্যালাউড মানেও জোরে, কিন্তু লাউডলি মানে চিৎকার করে, আর অ্যালাউড মানে কি? জোরে। তার মানে কি? দেখো, যদি এরকম কেউ হয় যে পেছনের বেঞ্চে বসে আছে আমার কাছে, আমি তাকে বলবো টক লাউড, টক অ্যালাউড, তার মানে কি? এরকম জোরে বলো যেন আমি শুনতে পাই। আর হি ইজ টকিং লাউডলি, ঠিক আছে, তার মানে কি? সে চিৎকার করছে। চিৎকার করা আর জোরে বলার মধ্যে পার্থক্য আছে সামান্য, ঠিক আছে। যেটা শোনার মতো সেটা হচ্ছে অ্যালাউড, আর যেটা চিৎকার, যে কানে বাজছে, সেটা লাউডলি, ঠিক আছে। তো বলছে বোথ আর অ্যাডভার্বস, দো ডিফারেন্ট ইন মিনিং, যেটা আমি মানেটা বোঝালাম। আর লাউড হচ্ছিল অ্যাডজেক্টিভ, লাউড তো অ্যাডজেক্টিভ হতেই হবে, তার কারণ কি? তার সাথে এল ওয়াই যুক্ত হয়েই তো অ্যাডভার্ব হয়, তাহলে এটা হচ্ছিল অ্যাডভার্ব, ঠিক আছে। ওকে, তারপর তারপর কি বলছে? লেট আর লেটলি। লেট ইজ বোথ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, দুটো ইউজ হয় লেটের, ঠিক আছে। যেমন এরকম, হি ইজ লেট, তার মানে কি? সে হয় সে দেরি করছে। দ্য ট্রেন ইজ লেট, ঠিক আছে, দ্য ট্রেন ইজ লেট, তার মানে কি? দেরি করছে ট্রেনটা। তাহলে এখানে কি হয়? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার কারণ কি? হি ইকুয়ালস টু লেট, সাবজেক্ট ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ, তাই তো? হি ইকুয়ালস টু লেট, হি ইজ রানিং লেট, ঠিক আছে, হি ইজ রানিং লেট, এইটা হচ্ছিল অ্যাডভার্ব, তার কারণ কি? রানিং কিরম ভাবে? দেরি ভাবে, ঠিক আছে। তখন হি ইকুয়ালস টু লেট বলবো না, হি ইজ রানিং লেট, তখন এটা হচ্ছিল অ্যাডভার্ব হয়ে যাবে, ঠিক আছে। তো আমি বলার উদ্দেশ্য এটা যে লেট দুভাবেই কাজ করে। ওকে, আর লেটলি, লেটলি ইজ অ্যান অ্যাডভার্ব, ঠিক আছে, লেটলি মানে পরের দিকে, ঠিক আছে, পরের দিকে, বা রিসেন্টলি মানে হচ্ছিল শেষের দিকে, এরকম। পড়েছিলাম না যখন টেন্সে, যে লেটলি যখন ইউজ হয় তখন ই হয়, কি বলে, তোমার পারফেক্ট সেন্স ইউজ করো, কি দা ট্যাক্সি ড্রাইভার্স হ্যাভ গন টু দা স্ট্রাইক লেটলি, ঠিক আছে। তো লেটলি হচ্ছিল সবসময় পারফেক্ট সেন্স ইউজ হবে। তারপর আচ্ছা, হার্ড ইজ বোথ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব অ্যান্ড ইজ ইউজ ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে পজিটিভ ক্ষেত্রে ইউজ হবে, ঠিক আছে। যেমন হার্ড আর্ন মানি, ঠিক আছে, যেমন দ্যাট ইজ হার্ড আর্নড, যেমন আমাদের বাবারা, ঠিক আছে, সবসময় কষ্ট করে টাকা উপার্জন করে, ঠিক আছে, দ্যাট ইজ হার্ড আর্নড। তার মানে কিরকম ভাবে আর্নড? আর্নড হচ্ছিল কিরকম ভাবে? হার্ড, তার মানে কি? এটা হচ্ছিল অ্যাডভার্ব। আর দ্য সাম ইজ ভেরি হার্ড, ঠিক আছে, অঙ্কটা খুব কঠিন, তাহলে কি? সাম ইকুয়ালস টু হার্ড, তার মানে সেখানে অ্যাডজেক্টিভ ভাবে ইউজ হবে, রাইট? তো হার্ডলি, আচ্ছা, তারপর কি আছে? হার্ডলি, হার্ডলি হচ্ছিল, হার্ডলি কিন্তু সম্পূর্ণ একটা অ্যাডভার্ব, আর নেগেটিভ ক্ষেত্রে ইউজ হয়, যেরকম আমরা ট্যাগ কোশ্চেনে পড়েছিলাম, মনে আছে যে হার্ডলি সবসময় নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি, স্কেয়ারসলি, এগুলো সবসময় নেগেটিভ ওয়ার্ড।
চলে এসো এখানে উদাহরণগুলোতে কি লেখা আছে। এ সোলজার এ সোলজার ইজ ট্রেন্ড নেভার টু ফাইট কাওয়ার্ডলি। ঠিক আছে। আচ্ছা, কাওয়ার্ডলি আমরা এক্ষুনি কিরম পড়েছি? কাওয়ার্ডলি হচ্ছিল অ্যাডজেক্টিভ, রাইট? কিন্তু কাওয়ার্ডলি তো আমরা ফাইট, ফাইট মানে কি ভার্ব, ফাইট তো হচ্ছিল কাওয়ার্ডলি আমি করতে পারবো না। ফাইট ইন এ কাওয়ার্ডলি ম্যানার, ঠিক আছে, এরকম করে আমরা অ্যাডভার্ব বানাবো। কারণ কি আমরা তো ভার্বকে গ্লোরিফাই করছি না, ভার্বকে তো কখনো অ্যাডজেক্টিভ গ্লোরিফাই করতে পারে না। কাওয়ার্ডলি হচ্ছিল অ্যাডজেক্টিভ আছে, তো অ্যাডজেক্টিভটা আমরা চেঞ্জ করব ইন এ কাওয়ার্ডলি ওয়ে। ঠিক আছে, তো এরকম ভাবে ইউজ করব। তারপর আই হ্যাভ নেভার কাম অ্যাক্রস এ কাওয়ার্ড ইন্ডিয়ান সোলজার, আমি কখনো ভীত ইন্ডিয়ান সোলজারের সম্মুখীন হইনি, যারাই দেখেছি সবাই বীর। ঠিক আছে, তো কাওয়ার্ড তো হচ্ছে হলো তোমার কাওয়ার্ড, হি ইজ এ কাওয়ার্ড। ঠিক আছে, হি ইজ এ কাওয়ার্ড, তো এটা কি হবে? ইউজ কাওয়ার্ডলি ইন প্লেস অফ কাওয়ার্ড। আচ্ছা, তাহলে কাওয়ার্ড হচ্ছিল অ্যাডজেক্টিভ, কাওয়ার্ড হচ্ছিল নাউন, রাইট? রাউন্ড, এই কাওয়ার্ড তো হতে পারে না। দেখো কাওয়ার্ড ইন্ডিয়া, ভালো করে দেখো এখানে এ আছে, ঠিক আছে, জিনিসটা ভালো করে বোঝো। এ আছে তার মানে ডিটারমাইনার আছে, তার মানে নাউন একটা আসতেই হবে, রাইট? নাউন কোনটা? এ সোলজার, সোলজারটা হচ্ছে নাউন। কিরকম সোলজার? ইন্ডিয়ান সোলজার, ইন্ডিয়ানটা কি? অ্যাডজেক্টিভ। এবার বলো কাওয়ার্ডলি, কাওয়ার্ডলিটা কি কি হবে? কিরকম সোলজার? কাওয়ার্ডলি সোলজার। তো এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসাবেই ব্যবহার করব এটাকে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসাবে কাওয়ার্ডলি সোলজার। ঠিক আছে, আমরা এরকম করেছি না, বিগ ফ্যাট লেডি। বিগ হচ্ছিল অ্যাডজেক্টিভ, ফ্যাট হচ্ছিল অ্যাডজেক্টিভ, কাকে বলছে? দুটোই বলছে হচ্ছিল নাউনকে বলছে। তো এরকম যে কাওয়ার্ড কিন্তু নাউন, কাওয়ার্ড হতে পারে না। কাওয়ার্ড লিটা হবে অ্যাডজেক্টিভ, ইন্ডিয়ান হচ্ছিল অ্যাডজেক্টিভ, নাউন তারপরে আসবে সোলজার। ঠিক আছে, তো কাওয়ার্ডলি ইন্ডিয়ান সোলজার, কাওয়ার্ডলিটাও অ্যাডজেক্টিভ, ইন্ডিয়ানটাও অ্যাডজেক্টিভ, আর সোলজারকে তারা দুজনে ডিনোট করছে, রাইট? তারপর নেক্সট, দ্য ডার্কনেস ক্লোজড ইন ইভেন অ্যাজ শি ওয়াজ রিটার্নিং হোম ফাস্টলি। তো এখানে কি হবে? যে সে যখন আসছিল তখন হঠাৎ করে অন্ধকার নেমে এলো। এবার ফার্স্টলি বলে তো কোনো কথা হয় না, তাই না? ফার্স্টলি বলে তো কোনো কথা হয় না, হোম ফার্স্ট। ঠিক আছে, FAST। ঠিক আছে, তো ফার্স্ট মানে হচ্ছিল তাড়াতাড়ি। ওকে, রিটার্নিং কিরকম? ফার্স্ট, তার মানে এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, রাইট? তারপর তারপর কি আছে? ইউ মাস্ট লার্ন টু বিহেভ ম্যানলি। ম্যানলি বলে তো হয় না কিছু কথা, ম্যানফুলি। বিহেভ কিরকম ভাবে? ম্যানফুলি। ঠিক আছে, ম্যানফুলি বিহেভ। তারপর হি ইজ আর্নিং 500 রুপিস মান্থলি, তাহলে মান্থলি তো হয় না, এ মান্থ হবে, এ মান্থ। ঠিক আছে, মান্থলি হয় না, এ মান্থ। ঠিক আছে, তারপর শি ইজ ডুইং দিস ওয়ার্ক গুড দিস ডেজ, তার মানে কি সেই কাজটা করছে ভালো আজকাল। ঠিক আছে, এবার দেখো ডুইং গুড, গুডটা কি অ্যাডজেক্টিভ, ডুইং কিন্তু ভার্ব, ভার্বকে কি অ্যাডজেক্টিভ বোঝাতে পারে কি অ্যাডভার্ব বোঝাতে পারে? তাহলে ওয়েলটা হচ্ছিল অ্যাডভার্ব, রাইট? তাহলে গুডের জায়গায় আমি কি করব? ওয়েল করে দেবো, তাহলে কি হবে? জিনিসটা অ্যাডভার্ব ডুইং কে বোঝাবে, মানে ভার্বকে সবসময় অ্যাডভার্বই ডিনোট করবে। শি ইজ ডুইং দিস ওয়ার্ক ওয়েল দিস ডেজ, আজকাল সে ভালো কাজ করছে, রাইট? তারপর নেক্সট, রোহিত অলওয়েজ কামস লেটলি টু স্কুল। ঠিক আছে, রোহিত সব সময় দেরি করে আসছে স্কুলে, তো লেটলি তো সম্পূর্ণ আলাদা মানে, তাহলে কামস লেট। ঠিক আছে, তারপর হি ইজ কাওয়ার্ড, তাহলে কি হবে? হি ইজ কাওয়ার্ড। এখানে কি বলছে? এ ইউজ করতে বলছে, তার কারণ কি? এটা নাউন ইউজ করতে বলছে, ঠিক আছে, নাউন। সে কিরকম? একজন কাওয়ার্ড, একটা ভীত। ঠিক আছে, কারণ কি? কাওয়ার্ড তো হচ্ছে নাউন। এবার আমি যখন শুধু কাওয়ার্ড লিখছি এটা অনেকটা অ্যাডজেক্টিভের মতো হয়ে যাচ্ছে, কিন্তু কাওয়ার্ড বলতে অ্যাডজেক্টিভে কোনো প্রভিশন নেই, কাওয়ার্ডলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন করতে গেলে কি হবে? তার আগে এ বসাতে হবে, রাইট? তারপর তারপর দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু টক লাউডলি। ঠিক আছে, এই যে এখানে আমি বলছি লাউডলি নয়, টিচার সবসময় বলবে অ্যালাউড, জোরে কথা বলো যেন আমি শুনতে পাই, এরকম না চিৎকার করে কথা বলো, অ্যালাউড। ঠিক আছে, তারপর উই মাস্ট ট্রাই টু প্রিজার্ভ হার্ডলি ওন ফ্রিডম, হার্ডলি ওন ফ্রিডম না, হার্ড ওন ফ্রিডম। তাহলে কি হবে? হার্ড ওন ফ্রিডম, তার মানে হার্ডটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব, রাইট? তারপর প্লিজ কিপ দ্য থিংস ইন দ্য রুম অর্ডারলি, জিনিসগুলো
পর পর সাজাও, ঠিক আছে? ইন এ অর্ডারলি ম্যানার হবে, ঠিক আছে? অর্ডারলি না, ইন এ অর্ডারলি ম্যানার। প্লিজ কিপ দ্য থিংস ইন দ্য রুম ইন এ অর্ডারলি ম্যানার। তারপর ভেরি মাচ, সো, টু, এনাফ আর রাদার, এগুলো কি বলছে? যে ইউজ অফ এই এই ওয়ার্ড গুলোর, এই অ্যাডভার্ব গুলোর ইউজেজ সম্পর্কে বলছে। বলছে ভেরি মডিফাইজ দ্য প্রেজেন্ট পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? শুধুমাত্র এটা বুঝে রাখবে, প্রেজেন্ট পার্টিসিপল এটা হয় ভিআইএনজি, ঠিক আছে? এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? ইউজ অ্যান্ড অ্যাজ অ্যাডজেক্টিভ হিসাবে যখন এই প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়, তার আগে ভেরি ইউজ হবে, ঠিক আছে? অথবা অ্যাডভার্ব, অথবা অ্যাডভার্ব ইন পজিটিভ, অ্যাডজেক্টিভ ইন পজিটিভ ডিগ্রি, ঠিক আছে? পজিটিভ ডিগ্রি মানে গুড, ভেরি গুড, এরকম ক্ষেত্রে ইউজ হবে, ঠিক আছে? ভেরি। আর মাচ ইজ ইউজ উইথ কম্পারেটিভ ডিগ্রি, মাচ বেটার, এরকম। অথবা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? আহ মাচ, পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে কি ইউজ হতে পারে? মানে আমি বলছি ভি থ্রি এর সাথে মাচ ইউজ হবে, ঠিক আছে? ওকে, দেখো প্রথমটা কি আছে? ইট ইজ এ মাচ ইন্টারেস্টিং পিকচার। ইন্টারেস্টিং আমি কি বললাম? ভিআইএনজি। তাহলে কি হবে? আর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তো এখানে কি হবে? ভেরি ইন্টারেস্টিং, রাইট? আই ওয়াজ ভেরি এক্সস্টেড, এখানে কি আছে? ভি টু আছে, রাইট? তো এখানে পাস্ট আছে, তো এখানে কি হবে? মাচ এক্সস্টেড। ওকে, তারপর শি ডিড দিস ওয়ার্ক ভেরি কুইকলি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কারণ কি অ্যাডভার্ব কে ডিনোট করছে, এই যে অ্যাডভার্ব বলা আছে। ওকে, তারপর নেক্সট, শি ইজ মাচ ওয়াইজার দ্যান হার মাদার, ঠিক আছে? মাচ ওয়াইজার, কোনো সমস্যা নেই, কম্পারেটিভ ডিগ্রির সাথে ইউজ হচ্ছে, বলেছে তো কম্পারেটিভ ডিগ্রির সাথে ইউজ হতে পারে। তারপর শি ইজ ভেরি টায়ার্ড, শি ইজ ভেরি টায়ার্ড আফটার এ ডেজ ওয়ার্ক, একটা দিনের পুরো কাজের পর সে খুব টায়ার্ড হয়ে পড়েছে, তার মানে কি? টায়ার্ড আছে, টায়ার্ড আছে, কিরকম টায়ার্ড? ভেরি টায়ার্ড, রাইট? তারপর students should note that very and much is superlative degree. ইউজ অফ ভেরি অ্যান্ড ইন সুপারলেটিভ ডিগ্রিতে কিরকম করে ইউজ হয়? ভেরি আর মাচ। আচ্ছা, এটা এই তিনটে না মুখস্থ করতে হবে, পরিষ্কার বুঝে নাও, এই তিনটে মুখস্থ করতে হবে। আর প্রথম দুটোর ইউজ খুব একটা হয় না, কিন্তু থার্ড এরটার ইউজ খুবই হয়। ওকে, মানে পরীক্ষার পার্সপেক্টিভ থেকে বলছি। শি ইজ ভেরি, শি ইজ দ্য ভেরি বেস্ট টিচার ইন আওয়ার স্কুল, তার মানে কি? সে আমাদের খুবই ভালো টিচার আমাদের স্কুলে, মানে জোর করে বলছে, জোর এমফাসাইজ করে বলছে দ্য ভেরি বেস্ট টিচার। ওকে, তারপরটা কি বলছে? শি ইজ মাচ দ্য বেস্ট টিচার, ঠিক আছে? মাচ দ্য বেস্ট টিচার ইন আওয়ার স্কুল, তার মানে অন্যতম ভালো, ভালো টিচার, ঠিক আছে? তারপর শি ইজ বাই ফার দ্য বেস্ট টিচার ইন আওয়ার কলেজ, তার মানে কি? সে অন্যদের থেকে অনেক ভালো, অনেকাংশে ভালো, মানে অন্যরা যদি 10-এ 5 পায়, সে 10-এ 10 পাবে, ঠিক আছে? বাই ফার মানে অনেক মার্জিনে ভালো, ঠিক আছে? তারপরটা সো অ্যান্ড টু শুড বি ইউজড উইদাউট দ্যাট অ্যান্ড টু রেসপেক্টিভলি। আচ্ছা, জিনিসটা দেখো, সো অ্যান্ড টু শুড বি ইউজড উইদাউট দ্যাট অ্যাডভার্ব ক্লজে, অথবা ইনফিনিটিভের ক্ষেত্রে, টু এর ক্ষেত্রে, টু এর পরিবর্তে শো আর টু ইউজ হবে, টি ডবল ও টু, ঠিক আছে? আর জিনিসটা দেখে বুঝতে পারবে। দেখো, ভেরি অ্যান্ড মাচ মে বি ইউজ ইন প্লেস অফ সো অ্যান্ড টু, ঠিক আছে? ভেরি আর মাচ ইউজ করা যেতে পারে সো অ্যান্ড টু এর বদলে। এবার উদাহরণগুলো দেখো, ঠিক আছে? মাই ব্রাদার ইজ সো হেলদি, শুনতে খারাপ লাগছে না? আমি বলবো এই নিয়মটা এরকম করে বুঝো না, মানে শ্রুতিকটু হিসাবেও নাও, ঠিক আছে? যে শুনতে খারাপ লাগছে, মাই ব্রাদার ইজ সো হেলদি, সো হেলদি তো হবে না, কি হবে? ভেরি হেলদি, ঠিক আছে? খুবই মোটা সোটা, রাইট? শি ইজ ভেরি কাইন্ড, সে খুবই, খুবই কাইন্ড, ঠিক আছে? শুনতে খারাপ লাগছে না, শুনতে ঠিক লাগছে। আমি বলবো এই এই কয়েকটা রুল না, এই যে এই বিটা, স্পেশালি এই বিটা, এই বিটা না শুধুমাত্র এরকম ভাবেই নাও, এরকম ভাবে। তারপর শি ইজ টু পুয়ার টু স্টাডি ফার্দার, সে খুবই গরিব পরবর্তী ক্ষেত্রে পড়ার জন্য, ঠিক আছে? শি ইজ সো পুয়ার দ্যাট ক্যান নট স্টাডি ফার্দার, সে এতটাই পুয়ার যে সে আর পড়তে পারছে না। এখন সো এর সাথে কিন্তু দ্যাট হয়েছে, রাইট? আর টু এর সাথে কিন্তু টুই হয়েছে। ওকে, তো এই জিনিসটা মনে রাখতে হবে। আমি যেটা বললাম না, হার্ডলি স্কেয়ার্সলি সাথে হচ্ছিল হোয়েন, আর নো সুনারের সাথে দেন, সেরকম ভাবে সো, দ্যাট, টু, টু। ওকে, তারপর শি ইজ টু হেলদি, টু হেলদি শুনতে খারাপ লাগছে, শি ইজ ভেরি হেলদি, ঠিক আছে? তারপর ইট ইজ টু ব্যাড, ওকে, এটা শুনতে খারাপ লাগছে না, ইট ইজ ভেরি ব্যাডও বলা যেতে পারে, ইট ইজ ভেরি লাউজি, ঠিক আছে? ইট ইজ
টু ব্যাড বলা যেতে পারে, ঠিক আছে? তারপর তারপর কি বলেছে, তারপর বলছে এনাফ। এনাফ ইজ বোথ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। ঠিক আছে, এনাফ দুটো হিসাবে ইউজ হতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হতে পারে, অ্যান অ্যাডভার্ব ইট ইজ অলওয়েজ প্লেসড আফটার দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে এনাফ ইউজ হয় যখন অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, ঠিক আছে? অ্যাডভার্ব হিসেবে যখন ইউজ হয় তখন অ্যাডজেক্টিভের পরে ইউজ হয়, যেমন গুড এনাফ। আমরা বলি না গুড এনাফ, তাহলে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে এনাফ ইউজ হয়, ওকে? আর অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, ইট ইজ প্লেস বিফোর নাউন। ঠিক আছে, নাউনের আগে ইউজ হয়, নাউনের আগে ইউজ হয়, ওকে? যেমন শি ইজ এনাফ ওয়াইজ, তাহলে ওয়াইজটা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে ইউজ হবে না, পরে ইউজ হবে। শি ইজ ওয়াইজ এনাফ টু অ্যালাউ হার সন টু গো। ঠিক আছে, সে যথেষ্ট বুদ্ধিমান যে বুঝে শুনেই সে ছেলেকে ছেড়েছে, ঠিক আছে? তারপর হি হ্যাজ এনাফ মানি টু স্পেন্ড, তার কাছে অনেক টাকা ছিল খরচ করার মতো। তাহলে কি হবে? এনাফ মানি, মানিটা কি? নাউন, নাউনের আগে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এখানে কোনো সমস্যা নেই। তারপর শি ইজ টু কাইন্ড টু হেল্প এভরিবডি। ঠিক আছে, দেখো এটা শুনতেই কেমন একটা লাগছে, শি ইজ টু কাইন্ড টু হেল্প এভরিবডি, তার মানে কি সে এতটাই দয়ালু যে সে কাউকে হেল্প করতে পারে না, এরকম। টু আর টু, এই যে টু, টি ডবল ও আর টু, এটা না সবসময় নেগেটিভ সেন্সে ইউজ হয়, রাইট? নেগেটিভ ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা সবসময় ইউজ করব শি ইজ কাইন্ড এনাফ। কাইন্ডটা কি? অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব বসছে, কাইন্ড এনাফ টু হেল্প এভরিবডি। ঠিক আছে, তার মানে সে যথেষ্ট দয়ালু যে সে অন্যদের হেল্প করছে। তারপরেরটা, শি ইজ টু উইক টু পাস। ওকে, বলছে সে এতটাই তার প্রিপারেশন কম যে সে পাস করতে পারবে না। তো বুঝতে পেরেছো, সবসময় নেগেটিভ সেন্সে ইউজ হয়, তার মানে কি সে এতটাই দুর্বল যে সে পাস করতে পারবে না, সে পড়েই নি সারা বছর, এটাই মানে, ঠিক আছে? তারপর তারপর কি বলছে? দ্য ইউজ অফ র্যাদার। র্যাদার ইজ অ্যান অ্যাডভার্ব ডিগ্রি, লাইক ফেয়ারলি, কোয়াইট আর প্রিটি। ঠিক আছে, তার মানে ফেয়ারলি, কোয়াইট আর প্রিটি এই হিসাবে যখন ইউজ হয় তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়। শি ইজ রাদার ইন্টেলিজেন্ট, সে সে যথেষ্ট, সে ফেয়ারলি ইন্টেলিজেন্ট এরকম বলছে, ঠিক আছে? তার মানে এই এই তিনখানা ওয়ার্ডের পরিবর্তে রাদার ইউজ হতে পারে, এইটুকু বুঝে নাও, ঠিক আছে? হি ইজ ওয়াকিং রাদার স্লোলি, সে অন্য দিনের থেকে আজকে আস্তে হাঁটছে। দেখো তুমি ফেয়ারলি স্লোলি অথবা প্রিটি স্লোলি অথবা কোয়াইট স্লোলি, তুমি এগুলো এখানে সাবস্টিটিউট করতে পারবে রাদারের জায়গায়, তাই তাই তো? তারপর রাদার ক্যান অলসো বি ইউজড বিফোর নাউন। বিফোর নাউনের ক্ষেত্রেও ইউজ হতে পারে, যেমন ইট ইজ রাদার নয়সেন্স। ঠিক আছে, এটা একটা বিরক্তির ব্যাপার, ওকে? ইট ইজ রাদার এ গুড স্টেপ। ওকে, এটা যথেষ্ট ভালো একটা স্টেপ। এটার ইউজেজটা এরকম ভাবে হতে পারে, এ রাদার গুড স্টেপ হতে পারে, কিন্তু এরকম ইউজেজ আমি মানে করে না নর্মালি। রাদার এ গুড স্টেপটাই আমি শুনেছি এবং এটাই মুখে আসে, ঠিক আছে, মাথায়ও আসে, ঠিক আছে? তারপর কি বলেছে? আর্টিকেলস, আর্টিকেল এ অ্যান শুড বি প্লেস বিফোর নাউন। সবসময় তাই হয়, ডিটারমিনারের আগেই হচ্ছিল, ডিটারমিনার কার পরে বসে? হচ্ছিল নাউনের আগে বসে, তাই তো? এ গুড বয়, তাহলে বয়ের আগেই বসবে এ, তাই তো? ইফ দেয়ার ইজ আ অ্যাডজেক্টিভ উইথ এ নাউন, article a and may be placed either before or after rather। আচ্ছা, এটাই বলেছে, এটাই বলেছে, মানে কি? দেখো, এ গুড বয়, যদি আমি এরকম বলি এটা হচ্ছিল নাউন, এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এবার রাদার এ গুড বয় যদি আমি বলি, এটাও আমি বলতে পারি, অথবা এ রাদার গুড বয় এটাও বলতে পারি, ঠিক আছে? দুটোই আমি বলতে পারি, বুঝতে পেরেছো? তারপর রাদার ইজ অলসো ইউজড ইন কেস অফ প্রেফারেন্স, যেমন উড রাদার, হ্যাড রাদার, রাদার দ্যান আর ইউজ টু এক্সপ্রেস প্রেফারেন্স। জিনিসগুলো মনে রাখবে, এই ইউজেজ গুলো, এটা ইনফিনিটিভে আমরা আবার পড়বো। উড রাদার, এরকম আমরা বলি, ইউ হ্যাড রাদার কনসাল্ট এ ডক্টর। ঠিক আছে, ইউ উড রাদারও হতে পারে, ইউ হ্যাড রাদারও হতে পারে, ঠিক আছে, একই মানে, ঠিক আছে? তার মানে কি? ইউ হ্যাড রাদার কনসাল্ট এ ডক্টর, তার মানে তোমার ভালো হবে যে তুমি এই সমস্যাটা হচ্ছে, তুমি একটা ডাক্তার দেখিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু কনসালটেড হবে না, হ্যাঁ, এটা কিন্তু কনসাল্টই হবে, V1ই হবে। তাই জন্য আমি এটা বলে দিলাম, কারণ পরীক্ষায় এটা এসছে, ইউ হ্যাড রাদার কনসাল্টেড দিয়েছিল, তো কনসাল্ট করতে হতো, ঠিক আছে? পরীক্ষা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। তো এগুলোর সাথে সবসময় V1 হবে, কারণ কি এগুলো
মোডাল ভার্ব হিসেবে বসছে, ঠিক আছে? এই হ্যাডটা মোডাল ভার্ব হিসেবে বসছে। তারপরেরটা দেখো, তারপরেরটা কি বলছে 11টা, যে নোট দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যাজ ওয়েল অ্যাজ অলসো। এই তিনটের মধ্যে তিনটের হচ্ছিল ডিফারেন্স কি 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 হতে পারে, ঠিক আছে? টু অ্যাজ ওয়েল অ্যাজ অলসো আর ইউজড ইন দ্য সেন্স অফ বিসাইডস, মানে এর পাশাপাশি, এটা তো করছোই, এর সাথে সাথে, এই হিসাবে এই তিনখানা ওয়ার্ড ইউজ হতে পারে, ঠিক আছে? ইন অ্যাডিশন টু, ঠিক আছে? এই দুটো ওয়ার্ডের ক্ষেত্রে আমরা সাবস্টিটিউট হিসাবে এই তিনখানা জিনিস ইউজ করতে পারি, টু, অ্যাজ ওয়েল অ্যাজ, আর অলসো। বাট অলসো ক্যান নট বি ইউজ অ্যাট দ্য এন্ড পজিশন। এন্ড পজিশনে অলসোটা ইউজ করা যায় না, অলসোটা তার আগে ইউজ করতে হবে। যেমন দেখো, উদাহরণগুলো দেখো, শি ফাউন্ড হার ব্যাগ অ্যান্ড মানি টু, কি বলছে, শি ফাউন্ড হার ব্যাগ অ্যান্ড মানি টু, ঠিক আছে? টু ও ইউজ করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ও ইউজ করতে পারে, অ্যাজ ওয়েল ইউজ করতে পারে, ঠিক আছে? তার মানে কি, সে ব্যাগটা তো পেয়েছে, উম, টাকাটাও পেয়েছে, ঠিক আছে? তার মানে কি, টু, এখানে দেখো সবার শেষে ইউজ হয়েছে, তাই তো? টু ও ইউজ হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ও ইউজ হতে পারে, যে কোনো একটা ইউজ করবে, তাই তো? শি ফাউন্ড হার ব্যাগ অ্যান্ড মানি টু, সে ব্যাগটাও পেয়েছে, টাকাটাও পেয়েছে। তারপর একটা কি আছে, শি প্লেজ পিয়ানো অ্যান্ড হারমোনিয়াম অ্যাজ ওয়েল, ঠিক আছে? তার মানে কি, সে পিয়ানো তো বাজাই, হারমোনিয়ামও বাজায়, ঠিক আছে? তারপর একটা দেখো, শি ফাউন্ড হার ব্যাগ অ্যান্ড মানি অলসো। অলসোটা সবার শেষে ইউজ করা যাবে না, তাহলে কি হবে, অলসোটা ইউজ করতে হবে এইখানে। শি ফাউন্ড হার ব্যাগ, সেই ব্যাগটা তো পেয়েছে, অ্যান্ড অলসো মানি, ঠিক আছে, টাকাও পেয়েছে, রাইট? তারপরেরটা, সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট ইজ ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্স ইন রিলেশন টু টু পারসন ডুইং ওয়ান অ্যাকশন। দুজনে যখন একই কাজ করছে, তখন আমরা সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট মানে ইনভার্টেড ফর্মে ইউজ করব, ঠিক আছে? যেমন দেখো, শি ওন দ্য প্রাইজ, ঠিক আছে, সে প্রাইজটা জিতেছে, অ্যান্ড সো ডিড হার সিস্টার, এবং তার বোন ও জিতেছে, মানে তার বোনও জিতেছে। তাহলে সোটা হচ্ছে অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, অ্যাডভার্ব দিয়ে যখন শুরু হবে তখন আমি ইনভার্টেড ফর্ম মানে কি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, তাই তো? এরকম ভাবে ইউজ হবে। তারপরেরটা, হিজ ওয়াইফ প্লেজ পিয়ানো অ্যান্ড সো ডাজ হি, ঠিক আছে? তার মানে কি, সো হচ্ছিল অ্যাডভার্ব, ডাজ হচ্ছিল অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছিল সাবজেক্ট, রাইট? Neither plus auxiliary plus subject is used in negative sense sentence in relation to two person doing one action. বলছে যে neither plus auxiliary verb plus subject ওই একই জিনিস, ঠিক আছে? যেমন he does not write well, সে খুব একটা ভালো লিখতে পারে না, and neither do I, ঠিক আছে? তার মানে কি, neither হচ্ছিল কি, অ্যাডভার্ব, তাহলে কি হবে, এর সাথে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে কি আসবে, সাবজেক্ট আসবে, ঠিক আছে? তারপর she will not lend money and neither will he, ঠিক আছে? তার মানে কি, neither আছে, তারপরে কি আসবে, অক্সিলারি ভার্ব আসবে, তারপর কি আসবে, সাবজেক্ট আসবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম আর এটার মধ্যে শুধুমাত্র পার্থক্য এইটুকু, আর এইটুকুর মধ্যে পার্থক্য হচ্ছিল, এটা পজিটিভ সেন্সে আর এটা নেগেটিভ সেন্সে, ঠিক আছে? এটা পজিটিভ সেন্সে ইউজ হচ্ছে, এটা নেগেটিভ সেন্সে। সেও জিতেছে, আমিও জিতেছি। আর তারপরটা কি আছে, যে সেও লিখতে পারে না, আমিও লিখতে পারি না, ঠিক আছে? এইটুকু। আর অল্পই আছে, সামান্য আছে, ঠিক আছে? দেখো, তারপরটা কি বলেছে, 12 number rule. While answering a question, the adverb yes or no should be used according to the affirmative and negative answer. ঠিক আছে? affirmative আর negative answer এর ক্ষেত্রে yes আর no use হবে। যেমন, have you taken food? আহ, তুমি কি খাবার নিয়েছো? তার উত্তর কি হবে? yes, I have not taken food. not taken food আর yes তো হবে না। তাহলে কি? yes, I have taken food, অথবা no, I have not taken food so far. ঠিক আছে? যদি ইয়েস করতে চাও তাহলে নট হাটাও, যদি নো করতে চাও তাহলে ঠিক আছে, ঠিক আছে? তারপর লাস্ট রুল আজকের, খুব ইম্পর্টেন্ট রুল, বোঝা খুব শক্ত, মানে ধরাটা খুব শক্ত। অ্যাডভার্ব অ্যাজটাও কিন্তু অ্যাডভার্ব, শুড বি ইউজড টু ইন্ট্রোডিউস প্রেডিকেটিভ ইউজ অফ ভার্বস, ঠিক আছে? যখন এই ভার্বগুলো থাকবে, রিগার্ড, ডেসক্রাইব, ডিফাইন অ্যাজ, ট্রিটেড অ্যাজ, ভিউ, ভিউড অ্যাজ, নোন অ্যাজ, আমরা এরকম পড়েছি না, নোন অ্যাজ দিস, ইজ নোন অ্যাজ দ্যাট, ঠিক আছে? দিস ইজ নোন অ্যাজ মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? তো নোন অ্যাজ, রিগার্ড অ্যাজ, ডেসক্রাইব অ্যাজ, ঠিক আছে? এইসব ওয়ার্ড গুলো যখন থাকবে, তখন তার সাথে অ্যাজ অবশ্যই ইউজ হবে, ঠিক আছে? এইসব ভার্ব গুলো যখন থাকবে।
আবার তারপরে বলেছে যে এইগুলোর সাথে অ্যাজ ইউজ হবে না যখন এই নামগুলো থাকবে, নেম অ্যাজ, ইলেক্টেড অ্যাজ, এরকম কখনো হবে না, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। ঠিক আছে? তারপর থিঙ্ক অ্যাজ হবে না, ঠিক আছে, থিঙ্ক দ্যাট, ঠিক আছে। কনসিডার অ্যাজ হবে না, ঠিক আছে, কনসিডার প্রাইম মিনিস্টার, ঠিক আছে। কল, অ্যাপয়েন্ট, মেক, চুজ, এইগুলোর পরে কখনো অ্যাজ হবে না, ঠিক আছে। তারপরে দেখো, আই রিগার্ড হিম মাই ব্রাদার, আমি তাকে আমার ভাই ভাবি, ঠিক আছে, কিন্তু এখানে ভুল কি আছে, রিগার্ড হচ্ছিল এই প্রথম লিস্টে, তাহলে আই রিগার্ড হিম অ্যাজ মাই ব্রাদার, ঠিক আছে। তারপর এটা, সায়েন্স হ্যাজ বিন ডিফাইন্ড দ্য স্টাডি অফ নেচার। আচ্ছা, ডিফাইন্ড কি হবে, ডিফাইন্ড অ্যাজ, ডিফাইন্ড অ্যাজ, ঠিক আছে। মেনলি এই জিনিসগুলো মনে রাখবে, এটা, এটা আর এটা, ঠিক আছে। এই তিনখানা জিনিস খুব ইম্পর্টেন্ট, ওকে। তারপর শি ইজ কনসিডার্ড অ্যাজ হবে না, দ্য বেস্ট আনসার। দ্য টিচার কল্ড হিম, কল্ড স্টুপিড, ঠিক আছে, নট কল্ড অ্যাজ স্টুপিড। তারপর দ্য প্রিন্সিপাল অ্যাপয়েন্টেড হিম অ্যাজ পিয়ন হবে না, অ্যাপয়েন্টেড হিম পিয়ন। হি থিঙ্কস হার অ্যাজ এ ফুল হবে না, হি থিঙ্কস হার এ ফুল, ঠিক আছে, সে তাকে একটা বোকা ভাবে, রাইট। তারপর হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য সেক্রেটারি, নাকি হি ওয়াজ ইলেক্টেড সেক্রেটারি, আমি কি বললাম, ইলেক্টেড সেক্রেটারি হবে, অ্যাজ হবে না, রাইট। তো তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এই রুলটা কিন্তু যথেষ্ট কঠিন, কারণ কি মনে রাখাটা খুব কঠিন, শুধুমাত্র মনে রাখবে রিগার্ড, রিগার্ড, ডেসক্রাইব আর নোন, এইগুলোর সাথে কখনো অ্যাজ হবে, সবসময় অ্যাজ হবে, আর বাকিগুলোর সাথে কখনো অ্যাজ হবে না। তো আজকে এই অবধি থাকুক। চ্যাপ্টারটা বারবার একটুখানি ঘুরিয়ে দেখতে হবে, আমি জানি, কারণ কি একটুখানি অন্যগুলোর থেকে একটু আলাদা, কারণ কি বোঝার জিনিস অনেক বেশি আছে এটাই। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের জন্য এইটুকুই থাকুক। থ্যাংক ইউ।